আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমজি কিউং এর সঙ্গে পুত্রাজায় পৃথক বৈঠকে মিলিত হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। মালয়েশিয়ার মন্ত্রীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানান এবং শ্রম খাতের সম্পর্ক পুনর্গঠন ও বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। ডক্টর আসিফ নজরুল 18,000 আটকে পড়া বাংলাদেশি কর্মীর বিষয়ে দ্রুত নিয়োগের আহ্বান জানান। মালয়েশিয়া জানায়, প্রথম ধাপে 7,964 জনের নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শুরু হবে এবং এটা পরিচালনা করবে বোয়েসেল। দুই পক্ষ নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা ও অভিবাসন ব্যয় হ্রাসের বিষয়ে একমত হন। মালয়েশিয়া একটি অভিন্ন নিয়োগ পদ্ধতি চালুর পরিকল্পনার কথা জানায় এবং বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির প্রবেশাধিকারের প্রতিশ্রুতি দেয়। উপদেষ্টা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য একাধিকবার প্রবেশযোগ্য ভিসা অর্থাৎ মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের অনুরোধ জানান। মালয়েশিয়া জানান, এ নিয়ে প্রস্তাব বিবেচনাধীন, অর্থাৎ তারা এই মাল্টিপল এন্ট্রি ভিসার প্রস্তাবটি বিবেচনায় রেখেছে। অনিয়মিত অর্থাৎ অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়া, দক্ষ কর্মী যেমন নার্স, ডাক্তার ও নিরাপত্তারক্ষী নিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।